আগামী ফাল্গুন মাসের 2 তারিখে, নাই তো বললাম নাকি 2 তারিখে শিবরাত্রি ব্রত। আচ্ছা বলে দিই আপনাদের, শিবরাত্রি ব্রত কারা কারা করেন? গোবিন্দের রূপ দেখতে গেলে ব্রত করতে হবে। কারা কারা করেন হাত তুলুন। এতজন করেন? আচ্ছা না, হাত নামান। আচ্ছা মায়েরা, শিবরাত্রি আপনারা করবেন, কিন্তু কি কি বার বেলপাতা তুলতে নেই কারো জানা আছে? জোরে বলুন। হ্যাঁ না বলবো না, বাদ দিয়ে দেবো। বলে না, শুধু সোমবার নয়, শাস্ত্র বলছে বেলপাতা তুলতে নাই চতুর্থীর দিন, বেলপাতা তুলতে নাই অষ্টমীর দিন, বেলপাতা তুলতে নাই নবমীর দিন, বেলপাতা তুলতে নাই শিব চতুর্দশীর দিন, বেলপাতা তুলতে নাই সংক্রান্তির দিন, বেলপাতা তুলতে নাই সোমবার দিন। মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, আমাদের সবচাইতে দামি পূজা হচ্ছে শিবরাত্রি ব্রত। কেন? ভগবান শিব যদি বাবা শিবের ব্রত না করতে পারেন, বৈষ্ণবের সেবা না করতে পারেন, পরম বৈষ্ণব বাবা শিব তাকে যদি যত্ন না করতে পারেন, সেবা করতে না পারেন, গোবিন্দের কৃপা আপনার কোনো মতে হবে না। যদি কেউ শিবরাত্রির ব্রত করেন তাহলে কি কি করতে হবে একটু বলে দিন। শিবরাত্রির ব্রত করলে আপনার লাভটা কি? এক সময় বারাণসীতে একটা ব্যাধ ছিল, সেই ব্যাধ প্রত্যেকদিন পশু শিকার করতে যেত। একদিন জঙ্গলে পশু শিকার করে রাত্রিতে অন্ধকার হয়ে গেছে, ঘর যেতে পারে নাই। এখন কি করেছে, একটা জঙ্গলে বেল গাছের উপরে ও ওই মরা জন্তুগুলোকে নিয়ে একবারে গাছের উপরে চেপেছে। সারাদিন কিছু খাই নাই, উপবাস হয়ে গেছে। বেল গাছের ডালে বসে আছে, হেলান দিয়ে ঘুমাচ্ছে। শিশিরে ভেজা একটা বেল পাতা নিচে পড়েছে, আর বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল। সেদিন তার শিবরাত্রি ব্রত, জোরে বলুন জোরে বলুন জোরে বলুন, শিবরাত্রি ব্রত হয়ে গেল। আচ্ছা, পরের দিন তার স্ত্রী চিন্তা করছে, আমার স্বামী এলো না কেন? যখন বাড়ি ফিরে গেল তখন দেখলো স্বামী গেছে, স্বামী গিয়ে স্নান করেছে, প্রসাদ পাবে। একজন ব্রাহ্মণ এসে বললো আমাকে সেবা করাবে। বলছে হ্যাঁ সেবা করাবো। সেবা করালো, পারণের ফল পাওয়া গেল। কিছুদিন পরে ব্যাধ যখন মারা গেল, তো যমদূতরা নিয়ে যাবার জন্য এসছে। কেন? বহু পশু মেরেছে, তো বহু পশু হত্যা করেছে, একে নিয়ে যাবে। কিন্তু যমদূতরা নিতে এলে নিয়ে যেতে পারলো না। কেন বলতো? শিবলোকে চলে গেল। শিবদূতরা বলে উঠলো না না, ও যত না পশু মেরেছে, ওই যে একদিন শিবরাত্রির ব্রত করেছে, তা শিবলোকে জায়গা হয়ে গেছে। সবাই থাকে। আচ্ছা, আপনাদের মনে একটা ভুল ধারণা আছে যে শিব নাকি বেলপাতা পেলে খুশি হয়, কিন্তু শুনলে চমকে যাবেন, বেলপাতার চাইতে একটা দামি জিনিস আছে যেটা পেলে শিব আরো খুশি হয়। জোরে বলুন কি? ধুতরা ফুল। আপনার ধুতরা ফুল বলছেন তো? শুনলে চমকে যাবেন। ধুতরা ফুলের চাইতে একটা ফুল আছে, যে ফুলটা পেলে কিন্তু শিব খুব খুশি হয়। হ্যাঁ, আকন্দা ফুল, সেটা হলো না। রিভাবটা কমাও, মাইকম্যান ভাই যিনি আছেন, রিভাব কমান, জানি তাই। সবাই লক্ষ্য করুন, কি ফুল? আচ্ছা, যা যা বললেন এবার শুনে নিন। একদিন নারায়ণ লক্ষ্মীর চরণ সেবা করছে। আমি মায়েদেরকে বলবো, বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কোনোদিন একা লক্ষ্মী রাখবেন না, একা নারায়ণ রাখবেন না। লক্ষ্মী নারায়ণকে যুগলে রাখবেন। যদি লক্ষ্মী একা থাকে বাড়ি চঞ্চলা হয়ে যায়। আর যে লক্ষ্মী নারায়ণ, ওই মাইকম্যান কোথায় মাইকম্যান? কিছু বোঝো না নাকি? কিছু বোঝো না কি হচ্ছে এখানে? কঠিন ব্যাপার বাবু। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন, কি বললাম? যে লক্ষ্মী দেবী একদিন নারায়ণ চরণ সেবা করছে। লক্ষ্মী কেঁদে কেঁদে বলল, স্বামী আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? সঙ্গে সঙ্গে নারায়ণ তাকে ধরে বলল, তুমি সত্যিকার আমার প্রাণের চাইতে প্রিয়। কিন্তু শুনে রাখো, এ জগতে সব চাইতে প্রিয় আমার কে জানো? যে বাবা শিবের পুজো করতে পারে, সে এই জগতে সব চাইতে আমার প্রিয়। সবাই তাকিয়ে নিন, যেহেতু শিব চতুর্দশী আসছে। কি বললাম? বাবা শিবের যে পুজো করতে পারে সে হচ্ছে সবচাইতে প্রিয়। মা লক্ষ্মী কি করলো? মা বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গের তৈরি করলেন, সোনার একটা শিবলিঙ্গ তৈরি করলেন। তারপর একটা মূর্তি তৈরি করলেন, শিবমূর্তি, আর একটা ভালো ঘর তৈরি করলেন, সেখানে শিবলিঙ্গকে রাখলেন। প্রত্যেক দিন বাবা শিব বললেন, লক্ষ্মীকে নারায়ণ বললেন, যদি শিব পুজো করতে পারো আর শিবকে একটা পদ্ম ফুল দিতে পারো, আমি সব চাইতে খুশি হয়ে যাই। কি ফুল বললাম? জেলে বলুন, জেলে বলুন। সব চাইতে প্রিয় শিবের হলো কি? নারায়ণ যেটা বলছেন আমি সেইটা বললাম। নারায়ণ বলছে সব চাইতে প্রিয় হলো পদ্ম ফুল। লক্ষ্মী দেবী প্রত্যেক দিন সকালবেলায় সরোবরে যায়, 100টা করে পদ্ম এনে শিব পুজো করে। একদিন যখন শিবের কাছে ধ্যান করছে, 100টা পদ্ম নিয়ে
হঠাৎ বাবা শিব নিজ মূর্তি ধারণ করে যখন লক্ষ্মীর চোখ মুজে পুজো করছে, তখন শিব ঠাকুর দুটো ফুল চুরি করে নিয়ে চলে গেল। যখন চুরি করে নিয়ে গেল, হঠাৎ যখন মা লক্ষ্মী তাকাচ্ছে, দেখছে 98টা ফুল, 100টা কই 98টা। তাহলে পুজো করতে করতে যদি উঠে যায়, কেউ কিছু আনতে যায়, অপরাধ হয়। তাহলে আমার তো উঠে যাওয়া যাবে না, তাহলে দুটো ফুল তো দিতে হবে, নাহলে 100টা পূর্ণ হবে না। একদিন চিন্তা করলেন বসে বসে, ভগবান বিষ্ণু বলেছিলেন তোমার এই বক্ষ যুগল যেন পদ্ম ফুলের মতো। কে বলেছিল? ভগবান বিষ্ণু লক্ষ্মীকে। লক্ষ্মীর মনে পড়ে গেল, তখন নিজের বক্ষ যুগল স্পর্শ করে 98 আর 2 100 বাবা শিবকে দিতে যাচ্ছেন। হঠাৎ নিজে অস্ত্র দিয়ে নিজের বক্ষ যুগল কাটতে যাচ্ছেন, তখন বাবা শিব নিজ মূর্তি ধারণ করে বললেন, মা এ তুমি কি করছো? তুমি স্তন কর্তন করতে যাচ্ছ? না, এটা করো না। তবে শোনো মা, এক কাজ করো। বলে কি? আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যে স্বামীর প্রিয় হবার জন্য আমাকে পুজো করলে। যে স্ত্রী এই জগতে শিব ঠাকুরের পুজো করতে পারে, সে স্বামীর প্রিয় তো হয়, তার সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ নয়, তার সঙ্গে সঙ্গে নারায়ণ ভগবানের প্রিয় হতে পারে। কত যুক্তি কথা আছে দেখুন, নারায়ণের প্রিয় হওয়া যায়। এবং শিব বললেন, লক্ষ্মী দেবী তোমার নাম শ্রী, তোমার দেহ থেকে তৈরি হবে শ্রী গাছ, মানে কি? বেল গাছ। দেখবেন বেলকে শ্রীফল বলা হয়, আর বেল গাছকে শ্রী গাছ বলা হয়, আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। বলছে তোমার যে অধর সুধা, এই অধর সুধা নয়, তোমার যে বক্ষ যুগলের সুধা বেলের মধ্যে পাওয়া যাবে। এবং বেল বড় উপকারী হবে, যে খাবে তার অনেক গুণ ভালো, অনেক রোগ ভালো হবে। এই জন্য বেল ফলকে শ্রীফল বলা হয়। তাই আপনাদের বলবো, যারা শিবরাত্রির দিনে শিব ঠাকুরের পুজো করতে পারবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করবেন, দ্বিতীয় প্রহরে শিবকে দই দিয়ে স্নান করাবেন, আর তৃতীয় প্রহরে শিবকে কি বললাম? প্রথম প্রহরে কি দিয়ে স্নান করাবেন? দুধ দিয়ে। দ্বিতীয় প্রহরে কি বললাম? দই দিয়ে। তৃতীয় প্রহরে কি দিয়ে? ঘি দিয়ে। আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। দেখবেন শিবের কৃপা আপনারা পাবেন। এতগুলো কথা বলে গেলাম। শাস্ত্র বলল, আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। প্রত্যেকটা জীবের একটা করে আশ্রয় আছে। কথাগুলো শুনবেন, হীরার মতো কথা। নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। কি বললাম? আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব মরে অকারণ। এই যে আপনারা এত সুন্দর প্যান্ডেল দেখছেন, আশ্রয়। বৃষ্টি এলে বাইরের লোক ভিজবে, আপনারা ভিজবেন না, এটা আশ্রয়। গাভীকে গোয়াল ঘরে বাঁধেন, ওটা একটা আশ্রয়। আশ্রয় ছাড়া হলে কিন্তু মরতে হবে। একটু প্রমাণ দিয়ে দিন। এক গোয়ালার একটা গাভী ছিল। সেই গাভীটা প্রত্যেক দিন পুকুরে, নদীতে ধারে যে ঘাসগুলো থাকতো, ঘাস খেতে যেত। একদিন পাহাড় থেকে একটা বাঘ মনে মনে ভাবছে, গাভী তুই তো, গাভীটার নাম ছিল শ্যামলী। বলছে, শ্যামলী তুই তো প্রতিদিন আসিস, পাহাড় থেকে দেখতে পাই, কিন্তু সুযোগ মেলে না। যদি সুযোগ মিলে যায়, তোর মাংস তো দূরে কথা, হাড় শুক্ত চিবিয়ে চিবিয়ে খাবো। প্রতিদিন বাঘ এই কথা ভাবছে। হঠাৎ একদিন শ্যামলী ঘাস খেতে খেতে জলের মধ্যে নেমে গেছে। জলে লম্বা লম্বা কচি কচি ঘাস জলের মধ্যে নেমে গেছে। আর পাটা শ্যামলী নামে গাভীটার কি হয়েছে? গর্তের মধ্যে, পাকের মধ্যে ডুবে গেছে। শ্যামলী এদিক আর ওদিক। বাঘটা পাহাড় থেকে ছুটে এসে শ্যামলীর গায়ে ঝাঁপিয়ে পড়ল। শ্যামলী আর বাঘের মধ্যে তফাৎ মাত্র 1 হাত। বাঘটা বলছে, শ্যামলী তুইও মরে যাবি, আমিও মরে যাব, শেষ ইচ্ছা পূর্ণ হবে না। তুই তোর মুখটা একটা বাড়িয়ে দে না ভাই, একটু রক্ত চুষে খাই। গাভী বলে, ওরে বাঘ বলি যে তোর ঠাই, আমার ঘরে মালিক আছে, তোর তো মালিক নাই। এইদিকে এইদিকে। গাভী বলে, ওরে বাঘ বলি যে তোর ঠাই, আমার ঘরে মালিক আছে, তোর ঘরে নেই। বাঘ বলল, তোর মালিক আছে? হ্যাঁ, আমি একজন মালিকের অধীনে থাকি, তিনি হচ্ছেন গোয়ালা জাতিতে। প্রতিদিন সকাল বেলায় আমি যাই চড়াট করতে, আবার সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে যাই। আজকে যখন দেখবে আমি তার বাড়ি ফিরিনি, আমার মালিক একটা লণ্ঠনকে হাতে নিয়ে, লাঠিকে নিয়ে চিৎকার করে বলবে, শ্যামলী আম্বা, শ্যামলী আম্বা, শ্যামলী আম্বা। এখানে এসে যখন দেখবে যে তোর বিপাকে পড়ে আমার এমন অবস্থা হয়েছে, তোর যাতে কাদাই মরণ হয় তার ব্যবস্থা করবি, আর আমায় যাতে তুলে নিয়ে যায় তার ব্যবস্থা। আমি আপনাদের বলতে চাই, যে মালিকের কথা বললাম আপনারা সবাই শুনবেন, সেই মালিকটাকে আপনার গুরু। আস্তে 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 যারা যারা
এই জন্য বলি বেশি রাত্রিতে গান দিয়েন না, সব রান্না বান্না করে আসে না, খালি চটি নিয়ে ছুটছে রান্না করবে বলে। এই জন্য আমি 4টের সময় নেব বলেছিলাম, কিন্তু রাধাপদ কাকা এদের মাথায় তেল টেল দিয়ে টাইমটা নিয়ে নিয়েছে। হ্যাঁ, যে তেল দিয়ে দিল কমিটির মাথাতে, বললো যাও আমি নিয়ে নিয়ে যা হয় হবে, কোন রকম দিয়ে দিয়েছে, বাস নিয়েও নিয়েছে, আমাকে একটু রাত্রিতে ফেলে দিয়েছে। না না, এরপরে আবার 2টো দলের গান আছে, আপনার শুনুন না স্যার। আসলে রাধাপদ কাকু হচ্ছে আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি, খুব সম্মান করেন। ওনার বাড়িতে এবছর গান করতে গিয়েছিলাম, উনি জায়গা দিতে পারে না, একবারে গোটা প্যান্ডেল ছাড়াতে হয়েছিল। তো আপনার কাছে নিবেদন রইল, সবাই বলুন একটু রাধে রাধে, আরো জোরসে বলনা পড়ে গেল। কেউ কিন্তু দুঃখ করে বসবেন না, জোরসে বলবেন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন, আরো জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, এইটা বলবেন, কারণ কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চায়, কোনো টাকা পয়সার দরকার নাই, শুধু রাধে রাধে বললেই হয়ে যায়। তাই সবাই মিলে কি বলবেন, জোরে বলুন। ভাইয়েরা জোরে দাঁড়িয়ে হাত তুলে বলো রাধে রাধে, আরো জোরে বলো রাধে রাধে। হ্যাঁ, এইবার বলি, কারা কারা দীক্ষা নিয়েছেন তারা হাত তুলবেন, যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন। বেশ, সবাই নিয়েছেন। এইদিকে যিনি কীর্তন শুনছেন তিনি গুরুকে সম্মান দিচ্ছেন, আর যিনি কীর্তন শুনতে গিয়ে হয়তো কোথাও যাচ্ছেন তিনি গুরুকে অপমান করছেন। কেন? গুরু কৃপা যার আছে তিনি কীর্তন শোনেন, আর গুরু কৃপা যার নাই তার কীর্তন শোনার অধিকার হয় না। একটু আপনাদের বলে দিই, গুরু মন্ত্র যারা নিয়েছেন মায়েরা সবাই শুনবেন। ব্রজে একটা ভাষা আছে, পানি পিও ছানকে আর গুরু করো জানকে। যাকে তাকে গুরু করো না। এই যে এত বড় বড় দোকানগুলো রয়েছে, আপনি 10 টাকার মিষ্টি কিনবেন তো 5 বার ভাববেন মিষ্টিটা ঠিক হবে তো, কিছু মনে করবেন না। তাহলে আপনি একটা মিষ্টি কিনতে গিয়ে 10 বার ভাবছেন, আর নিজের গুরু করতে গিয়ে ভাববেন না। যাকে তাকে গুরু করা যাবে না। এই যে দেখেন রামকৃষ্ণ দেবের বাণী, যাকে তাকে গুরু করা যাবে না। ওই জন্য পানি পিও ছানকে আর গুরু করো জানকে, জল খাবে ছেনে আর গুরু করবে জেনে, যাকে তাকে গুরু করবে না। দ্বিতীয়, সবাই শুনবেন, যারা গুরু মন্ত্র নেবেন তাদের কাছে বলে কি, গুরু কিন্তু 2 রকমের, একটা এই যে একটি কাঁচা একটি পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে কি দক্ষিণা চাই কিচ্ছু, হ্যাঁ 500 টাকা, 1 বস্তা চাল, 2টো সোনার জিনিস। ওই যে টাকা পয়সা নিল, চাল ডাল নিয়ে নিল, বাড়ি চলে গেল, ইনি হচ্ছেন কাঁচা গুরু, আর আপনার বাড়ির দিকে মুখ করল। পাকা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেব, নে দক্ষিণা কি লাগবে, কিছু না। কেন? আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সবকিছু আমার, আবার দিবি কি? ইনি হচ্ছেন পাকা গুরু। জীবনে গুরু করতে গেলে পাকা গুরু করুন। তবে আপনাদের বলে রাখি, আপনার গুরু, একজন আমাকে জিজ্ঞেস করছে গুরু মন্ত্র জপ করি, ফলই হচ্ছে না। বললাম কি করে হবে? যে আসনের উপরে বসে আপনার ফল গুরুমন্ত্র জপ করছেন, সবাইকে বুদ্ধি দিয়ে দিই, যে আসনের উপরে বসে আপনার গুরুমন্ত্র জপ করবেন, গুরুমন্ত্র জপের পরে আসনের নিচে একটু জল ছড়িয়ে দেবেন। সেই জলটা চোখে মুখে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন। শাস্ত্র বলছে, যদি গুরুমন্ত্র ভজন করার পর আসনটার নিচে একটু জল না নিয়ে, চোখে জল দিয়ে চোখে না নেন, তাহলে সেই গুরুমন্ত্রের ফলটা ইন্দ্রদেব চুরি করে নিতে পারে। তাই শাস্ত্র নিয়ম বলে দিয়েছে, গুরুমন্ত্র জপ করবার পর আপনার ওই যেটা আসন তার নিচে একটু জল দিয়ে দিতে হবে। এইবার বলে কি, গুরুদেবের নাম যদি কেউ জিজ্ঞেস করে হুট করে বলবেন না, কিন্তু খুব শিক্ষার বিষয়। গুরুদেবের নাম যদি আপনার কেউ জিজ্ঞেস করে, আপনার গুরুদেব নাম কি, আপনি বলেন গোপাল গোস্বামী, না, আপনি কানে হাত দিয়ে বলবেন শ্রীপাদ গোপাল গোস্বামী, কিংবা বলবেন কি প্রভুপাদ গোপাল গোস্বামী। এগুলো জেনে নিতে হয়। সংসারে থাকবেন, ধর্মকর্মের আদব কায়দাগুলো জানতে হয়, নইলে কিন্তু অসুবিধা হয়। শ্রীপাদ গোপাল গোস্বামী কিংবা প্রভুপাদ গোপাল গোস্বামী। এবার সবাই লক্ষ্য করুন, বাড়িতে আপনি কৃষ্ণের ছবি রেখেছেন, অনেক বাড়িতে আমাদের বাসা হয় কৃষ্ণের ছবি, তার পাশে দেখছি গুরুর ছবি রেখেছেন। ভুল করছেন। আগে কৃষ্ণের ছবি ওপরে, তার নিচে দেবদেবীর ছবি, তার নিচে গুরুর ছবি। কৃষ্ণের পায়ে তুলসী পত্র দেবেন, কিন্তু রাধারানীর হাতে দেবেন, গুরুদেবের বক্ষে দেবেন। চন্দন মাখি, চন্দনটা এমন ভাই দেবেন যেন গড় 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 করে পায়ে না পড়ে যায়। নিয়ম আছে, এই নিয়মে যদি করতে পারেন তাহলে আপনার কাজ আছে। গুরু মন্ত্র যারা নিয়েছেন, গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। আগে কিন্তু গুরু মন্ত্র ভজন করবার আগে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে সেই গুরু কিন্তু তাকে স্মরণ করতে হবে, নইলে গোটা মন্ত্রটাই কিন্তু বিফল হয়ে যাবে। এইবার বলে দিন, গুরুদেব যদি আপনার বাড়ি আসে, যদি খালি হাতে আসে, তাহলে বুঝবেন গন্ডগোল আছে। যদি কিছু নিয়ে আসে
তবে ঠিক আছে। কেন? আপনি গুরু বাড়ি যান, খালি হাতে যান, জোরে বলুন, খালি হাতে যান, কিছু নিয়ে যান। আপনার বাবা আপনার বাড়িতে আসে, খালি হাতে আসে, জোরে বলুন। তাহলে গুরু যদি আমার বাবা হয়, তাহলে গুরু যদি আমার বাড়ি আসে, সে খালি হাতে যদি আসে, তাহলে সত্যি কি আমাকে ছেলে বলে ভালোবাসতে পেরেছে? গুরু নিজের ছেলের বাড়ি যাচ্ছে, তখন এক প্যাকেট মিষ্টি নিয়ে যাচ্ছে, ওই আপনাকেও তো ছেলে বলে নিয়েছে, আপনার বাড়ি নিয়ে যাবে না কেন? যিনি প্রকৃত গুরু হবেন তিনি এক প্যাকেট মিষ্টি নিয়ে যাবেন। তবে বলে রাখি শেষ কথাটা, গুরু যেন এইরকম না হয়। কিরকম? এইদিকে তাকান। আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসেছেন, মেয়েটি বলছে, গুরু বাবা আপনি যেখানে এসেছেন প্রদীপ বাবুর বাড়ির সামনে, তাই নাকি? একবার ডেকে দে। আমাকে ডেকেছে, আমি চেয়ারে বসে আছি, হঠাৎ করে গুরুদেবের পাটা ধুয়ে দিচ্ছে মেয়েটা। ধোবার পরে গুরুদেবকে বলছে, বাবা একটু জল খান। গুরুদেব বলছে, এখন তো সাধারণ ভোজন পাকা হয় না, তোর হাতে জল খাবো না। বলছে, আপনি তো বলেছেন যে গুরুমন্ত্র নেবার পর ওই গোবিন্দ সেবা করে, তো স্বয়ং গোবিন্দ যদি আমার হাতে সেবা করে আপনি কেন করবেন না? বলছে, না তোর হাতে এখন করবো না, তোর এখন ঠিকঠাক হয়নি, সব হোক, তারপর 2 বছর পর খাবো। এখন যেই নিয়ে কথা বলেছে, মেয়েটি বলছে, বাবা কিছু মনে করবেন না। ও আরো এক পা উপরে যায়। কি বলছে দেখুন, বাবা বলে কি 1 বোতল মিনারেলস ওয়াটার দেবো? এই দেখেন 1 বোতল মিনারেলস ওয়াটার। গুরু বলছে, কোনো অসুবিধা নাই, দে। বলছে, বাবা আমার হাতে পরিচ্ছন্ন হাতে পরিষ্কার জল খেলেন না, এই বোতলে যে জলটা ভরেছে সেটা কোন জাতের লোক আপনি তো জানলেন না। জোরে বলুন। হ্যাঁ, জানতে পারলো যে কে ভরেছে? আর যে ভরেছে সে যে পায়খানা কাপড়ে ভরে দেয়, আপনি বুঝলেন কি করে? যে ভরেছে সে যে নোংরা কাপড়ে ভরে নাই, আপনি বুঝলেন কি করে? গুরু বলছে, অত কথা কাজ নেই, তাহলে জল খাবো না, এক কাজ কর, একটা গ্যাস সিলিন্ডার দে। বলে, কেন? আমি রান্না করে খাবো, নিজে জল এনে খাবো। মেয়েটি বলছে, তাতে আরো বিপদ আছে। বলে, কেন বলুন তো? কালকে যে গ্যাস সিলিন্ডারটাতে মাছ মাংস রান্না হয় না, জানলে কি করি? দরকার নেই, সামান্য মুড়ি দে, খেয়ে চলে যাবো। মেয়েটি বলছে, ওতে তো আরো বিপদ। বলে, কেন? কলে গিয়ে দেখছেন মুড়ি, যারা মুড়ি ভাজাতে যান তারা জানেন, কলে গিয়ে দেখেছেন যত না হাতে নাড়াচাড়া হয় তার চাইতে বেশি পায়ে করে নাড়াচাড়া হয়। তাহলে এতে কি করে খাবেন? গুরু কুপকাত হয়ে গেছে। আমি আপনাদের বলতে চাই মায়েরা, গুরুমন্ত্র যারা নিয়েছেন গুরুকে পাক্কা করুন, এমন গুরু করবেন না। দেখছেন তো মাইকটা কি অবস্থা? দেখে ওইটাতে গন্ডগোলটা করবে। সবাই মিলে গুরুদেবের নামে রামকৃষ্ণের একটি গান আছে, সবাই হাত তুলে আমার সঙ্গে গাইবেন, একসঙ্গে হাত তুলে। জয় নিতাই, জয় নিতাই, সবাই হাত তুলে একসঙ্গে সবাই মিলে তালি দিয়ে একসঙ্গে। বাহ, রামকৃষ্ণদেবের লেখা। বাহ, একসঙ্গে। উলধ্বনি, হাত উঠিয়ে। ঘরের কাছে যারা বাস ধরে তাদের বাস ফেল প্রথম হয়। দেখুন তো ওইটুকু বাসটার ভেতরে তলে কত মানুষ আছে, তাকিয়ে দেখুন কতজন কত অসুবিধা করে দিচ্ছে, আর আপনারা তো সুবিধাতে পেয়েছেন। হাত তুলুন একসঙ্গে তালি দিয়ে। বাহ, হরি বল। হাত তুলুন। হরি বল। আপনাদের তালিতে আনন্দ পেলাম। কালকে আমি হাওড়াতে ছিলাম, তো দেখতে পাচ্ছি কোনো মানুষ হাততালি দিচ্ছে এরকম করে। দেখুন, তারা আবার কেউ আবার দেখবেন এরকম করে, মানে গানে দিয়ে দিচ্ছি। আপনাদের কিন্তু খুব ভালো হচ্ছে। হাত তুলুন। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দি যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আনন্দ করে নিন, বলা যায় না কাল সকালে সকাল না হয়ে পরকালও হতে পারে। বাড়ি যাবেন, গ্যারান্টি আছে, জোরে বলুন। মাঝ রাস্তাতে হরিবোল হতে পারে। যদি রাত্রিবেলায় শোবেন সকাল হয় তাহলে আপনার চোখ খুলবে, আর যদি পরকাল হয় আর চোখ খুলবে না।
ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মুহূর্তে আসতে পারে। তাই যারা পেছনে বসছেন, আমাকে দেখতে পাচ্ছেন না, শুনে নিন কানে, আপনার কাজ আছে। হাত তুলুন। তিনি তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। আজ দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। হ্যাঁ, যাদের হাত আছে তারা তালি দেবেন, যাদের নাই তাদের দেবার দরকার নেই। যিনি হাত তালি যিনি হাত তালি দেবেন, পরের জন্মে হাতও পাবেন, পা পাবেন। আর যিনি তালি দেবেন না, তার হাত নাই, দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ দেবে। চারটে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আর যদি তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলছে, বাঘ বাঘ ভাব হয়ে যাবে। একই কথা, আমরা কত বোকা। দেখুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। তিনি তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যেদিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। এই যে তিনি তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। গুরু পিতা গুরু মাতা, আচ্ছা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। আমার গুরু পিতা, গুরু পিতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। উঠাজি গুরু পিতা গুরু মাতা, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। তিনি তোর আনন্দে যাবে ভাজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যেদিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তিনি তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। যেদিন তোরে আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপন আপন গুরুদেব কি, ঠান্ডা লাগছে কি। জয় পরীক্ষা করে দেখলাম যে আপনার কত ঠান্ডা লাগেনি। একবার যেরকম গরম লাগছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। অনেকে ভাবছে আসরটা হেলে গেল গো। হ্যাঁ, যেটা বল, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। মায়েদের বাবাদের শিক্ষা দিয়ে যায়। বইটার নাম যম সংহিতা। গ্রন্থ পড়বেন, আমি রেফারেন্স দিয়ে বলে যাবো। বইটার নাম যম সংহিতা। বলছে সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাটাই ভালো। বলবো, আচ্ছা সন্ধ্যাবেলায়, আস্তে আস্তে, সন্ধ্যাবেলায় এই যে সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। কি? সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় মায়েরা সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। ভালো করে শুনবেন। সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় ঘুমোতে নেই, সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। বইটার নাম কি? যম সংহিতা। এগুলো যদি নিতে পারেন জীবনে কাজে লাগবে। যদি আপনার বাড়িতে অসুস্থ ব্যক্তি থাকে, উনি ঘুমাবেন, নিশ্চয়ই শোবেন। যদি অসুস্থ ব্যক্তি থাকে, উনি নিশ্চয়ই ওষুধপত্র খাবেন, উনি সন্ধ্যাবেলায় খাবেন। কিন্তু আপনি যদি সুস্থ হন, তবে যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায় খেতে নাই। ফল কি? এইদিকে দিকে ঠিক সন্ধ্যাবেলায় যখন প্রদীপ দিচ্ছে, মায়েরা শঙ্খ বাজাচ্ছে, সেই সন্ধ্যাবেলায় দেখবেন মায়েরা বলে না, ছেলে যদি খেতে যায়, একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক বাবা, তারপর খাবি, একটু পেরিয়ে যাক তারপর খাবি। মায়েরা এটা বলবেন কি? কেন সন্ধ্যাবেলায় খেতে নেই? কেন? সন্ধ্যাবেলায় কেউ যদি সুস্থ শরীরে খায়, তবে তার শরীরে ব্যাধির জন্ম হয়। ভালো করে শুনবেন। সন্ধ্যাবেলায় খেয়ে কি জন্ম হয় বলুন? ব্যাধির জন্ম হয়। দ্বিতীয় কি? সন্ধ্যাবেলায় যদি কেউ ঘুমোয়, তবে তার বাড়িতে দারিদ্রতার জন্ম নেয়, তার বাড়িতে অভাব জন্ম নেয়। 3, সন্ধ্যাবেলায় যদি স্বামী স্ত্রীর সঙ্গ হয়,
তবে শাস্ত্র প্রমাণ দিচ্ছে কশ্যপ মুনির দুটো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজনের গর্ভে দেব সন্তান হয়েছিল, একজনের গর্ভে মায়েরা অসুর সন্তান হয়েছিল। একজন আচার বিচারের দ্বারা মিলিত হয়েছিল, একজন সন্ধ্যাবেলায় অনাচার করে মিলিত হয়েছিল, তাই তিনি অসুর সন্তান জন্ম দিলেন। কিছু সংসারে কাজ আছে যেগুলো যদি মানতে পারেন জীবনে লাভ আছে। এদিকে এদিকে একটা কথা আপনাদের বলে যায় দামি দামি, যে যেখানে বসেছে। আচ্ছা বলুন তো মানুষ মায়েরা, মানুষ যদি মরে যায় আত্মা মরে না দেহ মরে? জোরে বলুন। দেহ মরে। কি মরে বাবা? দেহ মরে। আচ্ছা আত্মা মরে না। এই দেখেন বলছে মানুষ মরে গেলে দেহটা মরে, আত্মা মরে না। মিলিয়ে নিন। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি খিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান নানি সংজাতি নবানি দেহি। আমি প্রত্যেকটি মাকে বলবো, সবাই টাকা দেবে। বাঘিনী যখন তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চাগুলো পেছন পেছন নামে। বাচ্চাগুলো কি দেখে? আমার মা যদি জলে নেমে গেছে, আমাদের ভয় পাই। ধর্মের পথে যদি নামতে হয় মা, তবে প্রথমে মায়েদেরকে নামতে হবে। আপনার বাচ্চা পেছন পেছন আপনার কাছে শিখবে। আর মা যদি কীর্তন শুনতে শুনতে বাড়ি যায়, তার বাচ্চাটাও কিন্তু তার পেছন পেছন বাড়ি যাবে, কারণ ও তো শিখিয়ে দিচ্ছে হরিনাম শোনার দরকার নাই, আমিও যাই। এখানে যেটা বলি নেই, আমিও যাই তুইও চল। এগুলো সব মায়ের কাছ থেকে আচার শেখে। বাচ্চা মায়ের কাছে আচার আর বাবার কাছে বিচার। বাবার বিচার যদি ভালো হয়, ছেলের বিচার ভালো হয়। আর মায়ের আচার যদি ভালো হয়, তবে ছেলের আচার ভালো হয়। সবাই লক্ষ্য করুন যে এখানে বসেছেন। তাই দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন। দেহ মারা যায়। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, প্রদীপ পাল যেদিন মারা যাবে, আপনারা যেদিন মারা যাবেন, আপনাদের আত্মা কোথায় যাবে বলুন? শাস্ত্র বলল, ভাগবত পড়বেন, পরিষ্কার করে বলল, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে, পরের জন্মে তার সেই রকম জন্ম। মানুষ কুলে জন্মগ্রহণ করে যদি পশুর মতো কর্ম করে, পরের জন্মে তার পশু কুলে জন্ম হবে। মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মানুষের মতো কর্ম করে, পরের জন্মে সে মানুষ হবে। আর মানুষ কুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তার দ্বিতীয় জন্ম হবে না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হবে। প্রশ্ন করবেন কিরকম? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয়, তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায়, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত হয়। যদি একটা বই পড়বেন, এই যে তাকান, কীর্তন করতে গেলে বই পড়তে হয়। ইউটিউবের মাধ্যমে বলে গেলাম, জেনে নিন বইগুলোর নাম। ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের একটা বই আছে, জগত আমি, 3 খণ্ডে আছে। পরিষ্কার করে লেখা আছে, মানুষ মারা গেলে আপনি তাকে দেখলেই বুঝবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আজ থেকে টিপসটা জানিয়ে দিই, আপনার আগামীকাল থেকে যদি আপনাদের বাড়ির পাশে কেউ মারা যায়, আপনার দল বেঁধে দেখতে যান, ওনাকে দেখলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছে। বলে কি? যখন যার বাড়িতে মরা দেখতে গেলেন, মরে গেছে, আপনি কি বলবেন? বাবা মুখটা এত ভয়ঙ্কর হয়ে গেছে গো, 3 দিন আমার ঘুম আসেনি, জানবেন ইনি যাচ্ছেন নরকে। মৃত্যুর সময় আপনার মুখ যদি ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, মৃত্যুর সময় যদি আপনার মুখ ভয়ঙ্কর হয়ে যায়, বিভৎস হয়ে যায়, তাহলে জানবেন আপনি যাচ্ছেন কোথায়? নরকে। আর মৃত্যুর সময় অনেকে মনে হয় না, বাবা দেখলাম যেন মরেনি গো, দেখলাম ঘুমাচ্ছে, যাচ্ছেন ইনি স্বর্গে। মানুষ কুলে জন্ম নিয়ে ভালো কর্ম করুন, ভগবানের সঙ্গ করুন, ভগবানের নাম শুনুন, মৃত্যুকালে দেখবেন আপনি যেন ঘুমাচ্ছেন, আপনাকে দেখে লোকে শান্তি পাবে। আর আপনি কীর্তন শুনতে এসছেন, এর সঙ্গে গল্প করছেন, ওর সঙ্গে গল্প করছেন, সংসারে থাকছেন, এর নিন্দা করছেন, ওর নিন্দা করে বেড়াচ্ছেন, ওর খারাপ কথা ভাবছেন, একদিন কি হবে? আপনার মৃত্যুর সময় আপনার মুখ বিভৎস। আর একটা জিনিস দেখলে বুঝতে পারবেন মানুষ স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে। প্রমাণ কি? সোনাখালী থেকে মারা গেল, বড় হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে গেল। যখন নিয়ে যাবে মা, যখন নিয়ে যাবে শ্মশান ঘাটে, তখন আমরা কি করি? জোরে বলুন। প্রণাম করি না? জোরে বলুন, জোরে বলুন। মরা নিয়ে গেলে প্রণাম করি না? কে কে করেন না? হাত তুলুন তো। আপনারা করেন না? বলে কে কে করেন না বলেছে হাত। আরে বাবা সবাই করে। আচ্ছা যখন প্রণাম করেন তখন কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো, দেখে দেবেন।
কিন্তু যিনি হেলতে দুলতে গেলেন তিনি শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শিখে নাও। তুমি যতই মস্তানি করো, যতই লড়াই করো, যতই অহংকার করো, আর যতই টাকার গরম দেখাও, আমি যেমন হেলতে দুলতে চললাম, একদিন তুমিও কিন্তু আমার মতো হেলতে দুলতে 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 যাবে। শিক্ষা, 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 প্রতিটি পদে পদে শিক্ষা। নিতে পারলে ভালো, না নিতে পারলে গেল। একটা কি মায়েরা, যখন দেখবেন মৃতদেহ রাস্তা দিয়ে যাচ্ছে, যদি সবাই বলে লোকটা খুব ভালো ছিল, সোনাখালীর মানুষ বটে, খুব ভক্ত ছিল, মানুষের ভালো চাইতো, দশচক্রের ভগবান, ইনি যাচ্ছেন কোথায়? স্বর্গে। আপনার মৃত্যুর পর যদি বলে বেটা খুব দুষ্ট ছিল, সংসার থেকে গেল, ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। ভাগবত বলল আমাদের শরীরে 9টা ছিদ্র দিয়ে প্রাণ যায়। তাকিয়ে নিন আমার দিকে। দুটো কান, 2 গুনবেন, দুটো কান, 2 দুটো চোখ, 4 দুটো নাকের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে দুটো পায়ু এবং উপস্থ পায়খানা প্রস্রাব ছিদ্র। যদি এই 7টা দরজা দিয়ে প্রাণ যায়, আপনি স্বর্গে যাবেন। ভাগবত বলল কোথায়? তাকাবেন। দুটো চোখ, দুটো কান, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, এই 7টা দরজা দিয়ে প্রাণ গেলে আপনি ঊর্ধ্বগামী, মানে ভগবানের কাছে যাচ্ছেন, স্বর্গে যাচ্ছেন। আর যদি আপনি মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেন, আপনি নিচে যাচ্ছেন। ভাগবত বলছে প্রমাণ কি? আপনি বুঝবেন কি করে ওপর দিকে গেলেন না নিচের দিকে গেলেন? মৃত্যুর সময় দেখবেন ওকে হাঁ করে মরে। জোরে বলুন হ্যাঁ, না না, হাঁ করে মরে না। যিনি হাঁ করে মরেন, মুখ দিয়ে প্রাণ গেল। কেউ তাকিয়ে তাকিয়ে মরে, তার মানে কি? ওনার চোখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় কারো কানের ফুটো মোটা হয়ে যায়, খসখস হয়ে যায়, জানবেন ওই দিকে প্রাণ গেল। মৃত্যুর সময় কারো দেখবেন নাকের ফুটো মোটা হয়ে যায়, খসখসে হয়ে যায়, ওই দিকে প্রাণ গেল। যদি এই দিকে 7টা দরজা দিয়ে প্রাণ গেল, আপনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দরজা, মানে কেউ পায়খানা প্রস্রাব করে দেয়, নিম্নগামী, উনি যাচ্ছেন নরকে। বাবা ভালো কাজ করুন, মৃত্যুর পর আপনি এই 7টা দরজা দিয়ে প্রাণ বেরোবে। আর খারাপ কাজ করবেন, নিন্দা করবেন, অন্যায় করবেন, লোকের খারাপ চাইবেন, আপনার মৃত্যু তো নিম্নগামী হবে। জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে, আরো জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, আসুন। মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতামিতে কি বলা আছে? 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে, জোরে বলুন হাতে 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 তালি দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না। মুসলিম ভাইদের ধর্ম শিক্ষা দেবার জন্য মাদ্রাসা আছে, কিন্তু চার্চ গির্জা আছে কাদের জন্য? এদিকে চার্চ গির্জা আছে কাদের জন্য? খ্রিস্টানদের জন্য। আমাদের জন্য স্কুল আছে। মহাপ্রভু স্কুলটা তৈরি করে দিলেন, এখানে কীর্তন করো, এখানে কিছু শিখে যাও। 10 5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়ে। যদি মহাপ্রভু কথা ঠিক হয়, সবাই মিলে মহাপ্রভুকে সম্মান দেন, তবে হাতটা তুলুন একসঙ্গে। হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ, হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। না, ওইভাবে চলবে না। খাবার আগে হাত পরিষ্কার করতে হয়। গোবিন্দের সেবায় লাগতে গেলে এই হাতটাকে প্রথমে তালি দিয়ে নিজের শরীরের যত ময়লা আছে সব দূর করতে হয়। একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, আজি গোপালে গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথে মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। হাততালি হচ্ছে হচ্ছে কিন্তু টাইমে হচ্ছে না। না, বেতালে হচ্ছে। গিরিধারী গোপীনাথ, না
না আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো দেখতে পাচ্ছি দুই চারজনকে। গিরিধারী গোপীনাথ, কি দুঃখ বাবা রে, আমি তো বুঝতে পারছি কি দুঃখ। আবার অনেকে দেখতে পাচ্ছি গরম করে গেছে তো, গিরিধারী গোপীনাথ মদন, কি বাবা রে। না গরম হলেই তো ভালো বাবা, গোবিন্দের নামে যদি আপনি ঠান্ডা না পান ভালো থাকবেন তো। হাত তুলুন একবার, হাত তুলুন সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন আজি গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, উজাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। যে গিরিধারী গোপীনাথ মদন মোহন, আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন, যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। আপনাদের এখানে এসে সবকিছু ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। একদিনের জন্য এলাম, না বলাটাই ভালো। আপনাদের এখানে এলাম, সব ভালো লেগেছে, প্রত্যেকটা জিনিস। একটা জিনিস খারাপ লেগেছে, কমিটি ভাবছে কি খারাপ লাগলো রে বাবা, বলবো না। আমি তো না বলে যাব না, বলবো তবেই তো যাবো, বলবার জন্য এসেছি। না উলু দেবার কথা বলিনি। টোনটা বাড়াও, টোনটা বাড়াও, টোনটা বাড়াও, টোনটা বাড়াও। তুমি নিজে বুঝতে পারছো না, বক্সগুলোর টোন নেই। জয় নিতাই। হ্যাঁ মায়েরা সবাই লক্ষ্য করুন, আমি বলতে চাইছি কি আপনাদের সব ভালো লাগে, একটা জিনিস খারাপ লাগলো কোনটা? সবাই তালি দিচ্ছে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, এটা আমার ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা? সবাই তালি দিচ্ছে দুই চারজন, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, গোপাল গোবিন্দ। কি ভদ্রলোক বাবারে, বিশিষ্ট ভদ্রলোক। এদের জন্য হিন্দু সনাতন ধর্মে এগিয়ে যাবে কেন বলুন তো? সবাই তালি দিচ্ছে এনারা ভদ্রলোক। না এখানে জন্য বলিনি, অন্য জায়গায় জন্য বললাম। যেন বলুন রাধে রাধে, রাধে রাধে। হ্যাঁ দেখুন, আপনারা তো দেখতে পেলেন না, যে এরকম করেছিল সে তো হাত নামিয়ে দিয়েছে। বেটা আমার দিকে তাকাচ্ছে, ফাঁকিবাজ ছেলের দিকে মাছটা বেশি দেখায়। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নমঃ, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। এদেরটা বাদ দিলাম, আপনাদেরটা নেবো বলে। দেখি তো আপনারা কেমন গাইতে পারেন, সুন্দর করে গাইবেন একসঙ্গে। আজকে সোনাখালীর আসর, হরিনামের দ্বারা একবারে পাগল হয়ে যান, মহাপ্রভুকে দেখান আমরা তোমার সঙ্গে আছি। একসঙ্গে বলুন সবাই, হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ, বাহ বাহ, জোরে হরে রাম, বাহ বাহ। দাঁড়ান, এত জোরে দেবেন যেন বাসন্তী পর্যন্ত যায়। আর 2 নম্বর হচ্ছে, এই যে ক্যামেরা হচ্ছে, 2-4 দিন পরে দেখবেন আপনারা ইউটিউবের মাধ্যমে বা টিভিতে আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন। যদি কেউ এসেও তালি না দেয়, দেখতে দেখতে বলবে দিদি আমি দিই নাই গো, আমার ওঠে নাই দিদি, এটা যেন বলতে না হয়। তাই সবাই মিলে আনন্দ করে হাততালি দিন। ক্যামেরা কিন্তু আপনাদের পরে দেখাবে। হাত তুলুন। হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ জোরে। আরেকবার হরে কৃষ্ণ, জোরে বাহ, আরো জোরে হরে রাম, বাহ দারুণ। আরেকবার হরে কৃষ্ণ, বাহ দারুণ, বহুত আচ্ছা, বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ
बहुत अच्छा बाबा আহারে দাম 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 আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে না আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। সবাই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জগদানন্দ কহু তুলনা নাই তুলনা নাইক বহু নিরুপম গৌর নিরুপম গৌর কিশোর। একবার সবাই মিলে খুব ভক্তি করে একসঙ্গে বলুন রাধে রাধে। বাহ বাহ বাহ। আমি সোনাখালীর কমিটিকে কালকে সকালবেলায় ফোন করে দেখব এরা সবাই রাধে রাধে বলছে কিনা। কাল সকাল থেকে যে যাকে দেখবেন কি বলবেন জোরে বলুন। আচ্ছা কাল সকাল থেকে যাকে হ্যালো করবেন হ্যালোর বাদ দিয়ে কি বলবেন জোরে বলুন। যদি প্রথম কাউকে হ্যালো বাদ দিয়ে রাধে রাধে বলেন ওপাশ থেকেও বলবে তুই কবে থেকে চালু করলি, বলে আমি আজ থেকে কোনো তুইও শুরু করবি, দেখবেন করবি। জোরে বলুন কি বলবেন রাধে। একটু জোরে বলুন, আরো জোর से बोलना पड़ेगा, दोनों हाथ उठा के बोलो। चलुन বৃন্দাবনে যাই। चलो रे मन বৃন্দাবন ধাম, चलो रे मन বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंड बिहारी मिलेंगे। চল মন বিন্দ कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। मन वृंदावन चल मन वृंदावन धाम रति जा राधा मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। साबे धाम से प्रिय वृंदावन धाम है, धाम है ये सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सबे धामे से सबे धामे से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधुर से राधा नाम है। साबे धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से ओ देखो सब धाम से देखो सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधु से राधा नाम है। पूरन होगे कामरत जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से जमुना में नहाएंगी,
परिक्रमा करके जीवन सफल बनाएंगे प्रार्थने से 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 जमुना में नहाएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे ओ प्राप्त होने से ओ देखो प्राप्त होने से देखो प्राप्त होने से जमुना में ना आएंगे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरत जरा धरा धनम तेरी पूर्ण होगी कामरति जगना धरा धनम तेरी पूर्ण होगी कामरत जरा धरा धनम ओ तेरी पूर्ण होगी हो तेरी पूर्ण होगी कामरति जरा धरा धनम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चलो मनो बृंदावन সবাই একসাথে चल मनो बृंदावन धाम रति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा बिहारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा बिहारी मिलेंगे कुंज बिहारी मिलेंगे राधा प्यारे সবার কাছে নিবেদন রাখবো সবাই মিলে মাথার কাপড়টা একটু নেবেন সবাই একবার ভক্তি করে নেবেন ভগবানের রূপের কথা শুনতে গেলে মাথায় একটু কাপড়টা নিতে হয় মাইরা আপনি যে কোনো জায়গাতে বড় বড় ভাগবত পাঠে আসরে যান হিন্দি বাংলা সব জায়গায় যখন ভগবানের কথা শুনতে হয় তখন কিন্তু মাথার কাপড়টা ঠিক করে রাখতে হয় আচ্ছা বেশ রূপ গান শুরু করবার আগে আপনাদের বলি রূপ কাকে বলে আস্তে এদিকে রূপ কাকে বলে সাজতে হয় না অথচ দেখতে সুন্দর এটাই কিন্তু জোরে বলুন বাবা শুনবেন উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী পাদ বলেছেন যে কেউ যদি না সাজে এইদিকে কেউ যদি না সাজে অথচ দেখতে ভালো লাগে এটাই নেই আপনি গলায় হার পরেন নাই কিন্তু গলাটা এমন কাটা কাটা দেখতে এত সুন্দর দাগ রয়েছে যেন হার পরে আছে ঠোঁটে লিপস্টিক নেন নাই কিন্তু ঠোঁটটা এত সুন্দর লাল দেখে মনে হচ্ছে লিপস্টিক দিচ্ছে চোখে কাজল নেন নাই কিন্তু চোখটা দেখে মনে হচ্ছে আপনি কাজল নিয়েছেন এটা হচ্ছে রূপ এইদিকে আস্তে 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 এইটা হচ্ছে রূপ তাই সবার কাছে নিবেদন যে রূপ কাকে বলে একজন সুন্দর পদকর্তা গান গাইলেন রজনীকান্ত সেন সবাই মাথায় কাপড় নিলেন কি স্বরূপ অরূপ সবাই মিলে একসঙ্গে মায়ের একসঙ্গে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ তুমি দয়াল ভয়া হরি হে এই গানগুলো শুনলে মন ভরে যায় এতক্ষণ নাচলেন এতক্ষণ তালি দিলেন গানের ব্যাখ্যাগুলো দেখুন সবাই এই যে আনন্দ পাবেন ওই জন্য বারবার বললাম কেউ কারোর সঙ্গে সঙ্গে গল্প করবেন না ইশারা করে বলবেন চুপ করে থাকবেন সবাই দেখা যাবে স্বরূপ অরূপ স্বরূপ সগুণ নির্গুণ তুমি দয়াল ভয়া হরি আমি কি বা জানি আমি কি বা বুঝি এগুলো আপনারা ইউটিউবে শুনতে পান আপনারা পান কেউ খালি কথা শুনতে পান অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভগবান হরি হে আমি কি বা বুঝি আমি কি বা ভাবি আমি কেন ভেবে মরি বলো তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা জানি আমি কে বা বুঝে আমি কেন ভেবে মরে খেয়ে শ্রদ্ধেয় কীর্তন গায়ক যিনি আপনাদের দক্ষিণ চব্বিশ বসিরহাটে বাড়ি কিছুক্ষণ আগে গাইলেন শুনছেন তার নাম রাধাপদ ঘোষ মহাশয় তিনি যখন প্রথম দক্ষিণ চব্বিশ প্রচুর দাপটে গান করছেন আজ থেকে 7 বছর আগে কি 8 বছর আগে আমি তখন ঢুকছি যেহেতু আমার বয়স হচ্ছে এখন 51 প্লাস 1973 13 অক্টোবর আমার জন্ম হিসাব করে দেখবেন
তো তখন উনি আমাকে একটা জায়গাতে গান শুনতে শুনতে বললেন, বাবা আমার মনে হচ্ছে তুমি এত তো ভক্তকে আমি কীর্তন করার পর লোক উঠে চলে যায় আস্তে আস্তে। উনি বললেন যে আমি যেখানে কীর্তন করি আমার যতক্ষণ কীর্তন ততক্ষণ লোক থাকে, তারপর লোক পালিয়ে যায়, কিন্তু তুমি যে কীর্তন গান গাইলে আমার পরে এই যে মানুষ এত স্থির হয়ে শুনছে, আমার মনে হচ্ছে তুমি ঠিক জায়গাতে থাকবে। আশীর্বাদ আছে ওনার। একটা কথা বলে রাখি, কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আপনি আনন্দ করলেন, এখন এই ব্যাখ্যাগুলো শুনবেন সবাই। টাকা অরূপ সগুণ নির্গুণ দয়াল ভাজান হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি। ও তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি গে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। আপনারা আমি কীর্তন গান গাইছি, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না। দেবী গোল্ড, সামনে দেবী গোল্ড আছে, ওখানে যিনি বোন আমাদের আছেন ওখানে দাঁড়িয়ে আপনারা হাততালি দিচ্ছেন, উনি ভেতর থেকে দিচ্ছেন। আপনার মাথায় কাপড় দিচ্ছেন, কেউ দেন নাই, এখনো হতে পারে, উনি কিন্তু দিয়েছেন। তার মানে কি, যে যেখানেই থাক না কেন শুনছে কিন্তু ভক্তি ভরে। আমার বক্তব্য এইটাই, ভক্তি ভরে শুনুন, আপনার কাজে লাগবে। ভগবানকে বলছে তুমি অরূপ, কোথাও তোমার রূপ আছে, কোথাও তোমার নাই, আকার আছে। যেমন মায়েরা, মুসলিম সমাজের মানুষরা ওরা যেমন আল্লাহর ভজনা করে নিরাকার, আর আমরা কি বলি আকার। ভগবান কোথাও আকারে, কোথাও নিরাকারে। যেমন দেখবেন মায়েরা, ফ্রিজের মধ্যে জলটা ভরে দেবেন, ওটা আকার নিরাকার, কিন্তু যখনই জলটা বরফ হয়ে যাবে ওটা আকার। ভগবান কারো কাছে আকারে, কারো কাছে নিরাকারে। সবাই তাকাবেন, যখন ভাত রান্না করেন তখন যে ঢাকনাটা দেবেন, দেখবেন জলটা যখন কি বলে ওটাকে, হ্যাঁ কি বলে, ভাপ না, ওটা যখন যাবে থালাতে ধরবেন বিন্দু বিন্দু আকার ধারণ করবে, ছেড়ে দেবেন ওটা নিরাকার হয়ে যাবে। আমি প্রদীপ পাল, কিছু মনে করবেন না। কেউ ভগবানকে আল্লাহ বলে, কেউ ভগবানকে কৃষ্ণ বলে, কেউ ভগবানকে গড বলে। আমি প্রদীপ পাল। আমার বাবা বললেন ওটা আমার ছেলে হয়, আমার মামা বললেন ওটা আমার ভাগ্ন হয়, আমার কাকা বললেন ওটা আমার ভাইপো হয়, আমার শ্বশুর বাড়িতে বললেন ওটা আমার জামাই হয়, আমার মেয়ে বললেন ওটা আমার বাবা হয়। তাহলে লক্ষ্য করুন, আমি যার কাছে যেমন তার কাছে তেমন। কেউ বললো আল্লাহ, কেউ বললো গড, কেউ বললো ভগবান, কিন্তু তিনি একটাই, খালি নাম আলাদা। একে নিয়ে যদি আমরা ঝগড়া করি, তিনি খুব ক্ষুব্ধ হন। কেন বলে, আমি তো একটাই, আমাকে নিয়ে ঝগড়া করছিস কেন রে? যে যেমন ভাবে ভজনা করতে পারে। মায়েরা, এই যে কীর্তন হচ্ছে, কেউ সাইকেল এসেছে, কেউ মোটর সাইকেল এসছে, কেউ চার চাকাতে এসছে, কেউ কিন্তু কোলে করে এসছে। তিনি দেখবেন যে যেমন ভাবে আসুক ওই এক জায়গাতেই কিন্তু এসেছে, নয় কি মায়েরা? যে যেভাবে আসুক এক জায়গাতেই কিন্তু এসেছে। ওই জন্য বলছে স্বরূপ অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা ভাবি, আমি কেন ভেবে মরি। হরি বল। শিব অরূপ অরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। মায়েরা, একটা ছেলে তার বাবাকে বললো মেলা যাব। বাবা কি করলো, আঙ্গুল ধরে মেলাতে ঢুকিয়ে দিল। মেলাতে কেনাকাটা করছে ছেলেটা, ছেলে কিন্তু জানে না বাবা কি করে নিয়ে যাবে। বাবা তো ঢুকিয়ে দিয়েছে মেলাতে, আবার সময় হইলে বাবা নিয়ে যাবে। ওই জন্য পদকর্তা বলছেন, কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনই বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কেমন করে এলাম আর কেমন করে যাব, সে তো আল্লাহ ঈশ্বর ভগবান জানে। উনি তো সংসারে পৌঁছে দিয়েছেন, আমার দায়িত্ব নাই, উনি নিয়ে যাবেন কিভাবে তা দেখে নাই। আমরা তার ভজনা করব, যেহেতু আমরা এখানে এসেছি। কি রূপে এসেছি কেমনে বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। আজ কি রূপে এসেছি কেমনে বাজাইব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। যে তুমি আনিয়াছো তোমারে পাইব, আজি তুমি আমি আছো তোমারই পাজিব। তুমি আনিয়াছো তোমারে পাইব, যে তুমি আনিয়াছো তোমারই পাইব। এই শুধু ভেবে মরি। হরি স্বরূপ অরূপ
সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে হে আমি কি বা জানি আমি কি বা বুঝি আমি কেন ভেবে মরে গে অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে আমি কি বা বুঝি আমি কি বা জানি আমি কেন ভেবে মরি হে এবার সবাই মাথায় কাপড়টা নিতে বললাম কেন? রাধারানী বেলি অবসানকালে গোবিন্দের রূপ দেখতে গেছে মায়েরা, যমুনাতে জল আনতে গেছে। সবাই তাকাবেন আর লুৎ হয়ে দেবেন কিভাবে দেখছে দেখুন। গোবিন্দের রূপ দেখবে, সোনার কলসি নিয়ে গেছে। রাধারানী কিসের কলসি নিয়ে গেছে জোরে বলুন? রূপর না সোনা? জোরে বলুন, কিসে? জোরে বলবেন। সোনার কলসি। রাজার মেয়ে তো, বাবার নাম বৃষভানু রাজা, সোনার কলসি নিয়ে গেছে। কিভাবে যাচ্ছে দেখুন। গোবিন্দ কদম্ব বৃক্ষের তলে দাঁড়িয়ে আছে যমুনার কূলে, আর রাধারানী দেখছে কিভাবে দেখছে দেখুন। সবাই তাকান। সবাই শুনবেন। রাধারানী সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গেছে। গোবিন্দের রূপে নয়ন দিয়ে সোনার কলসি কখন ভাসতে ভাসতে গোবিন্দের কাছে চলে গেছে। সোনার কলসি মনে মনে ভাবছে, রাধে গো তোমার সঙ্গ পেলাম বলে, সঙ্গ পেলাম বলে আমি গোবিন্দের চরণ লাভ করলাম, আমি গোবিন্দের চরণ লাভ করিলাম। এই জগতের কোন ভক্তিমতী মা বা ভক্ত বাবা যদি রাধে রাধে বলতে পারে, যদি রাধারানীর সঙ্গ পেতে পারে, তবে সেও কিন্তু গোবিন্দের রূপ দেখতে পারে। গোবিন্দের রূপী দেখতে পাবে। আচ্ছা মায়েরা বলুন তো, এখনকার শাশুড়িরা বউ দেখলে ভয় পায়। বউ তো নয় যেন বোমা, দ্রিম করে, না না আপনাদের জন্য বলি নাই, বউ তো নয় যেন বোমা। কিন্তু আগেকার শাশুড়িরা, জটিলা কুটিলা রাধারানীর শাশুড়ির নাম যখন সোনার কলসিটা ফেলেছে, এই বউ, এই হতভাগী বউ কোথাকার, সোনার কলসি কই? বারবার যখন ভৎসনা করছে, ললিতা এসে বলছে, হ্যাঁ রে রাই, তুই সোনার কলসি কেন হারাইয়ে গেলি? সবাই থাকান, সবাই থাকান। আমি আপনাদের বলতে চাই, এত তো মা কীর্তন শুনছেন, এত তো বাবা কীর্তন শুনছেন, যারা জ্ঞানী মানুষ, যারা রূপগান শোনেন, তারা কত বিখ্যাত পদ পাবেন আর কিভাবে শুনবেন দেখুন, কত প্রেমের জিনিস। ললিতা বিশাখা বলছে, হ্যাঁ রে রাই, তোর শাশুড়ি তোকে ভৎসনা করছে একটা সোনার কলসি হারিয়েছিস বলে। ওগো রাধে গো, তোর বাবা তো রাজা বৃষভানু, ইচ্ছা করলে 10টা সোনার কলসি দিতে পারে, তুই ভৎসনা শুনিবি কেন? তুই কি এমন দেখলি যাই জন্যে সোনা হারালি? লোকে যদি পিতলের কলসি পাই তবে মাটির কলসি ভুলে যায়, আবার যদি রূপোর কলসি পাই তো সোনার, আর সোনার কলসি পেলে রূপোর কলসি ভুলে যায়। তুই সোনার চেয়ে কি এমন দামি পেলি যার জন্য তুই সোনা হারালি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, ললিতা রে, ললিতা রে, কেউ বুঝুক আর না বুঝুক, না বুঝু, তোরা তো আমার মনমে সখী, মনমে সখী। মনের দুঃখের কথা সবাইকে বলা যায় না, একমাত্র মনের কথা মনের মানুষকে বলা যায়। শোনে ললিতা বিশাখা, আমি বেলি অবসান কালে যমুনায় জল আনতে গিয়েছিলাম, গোবিন্দের রূপ দেখে সোনার কলসি হারালাম বটে, কিন্তু গোবিন্দের রূপে নয়নে দিয়ে কি করেছি জানিস? সোনার কলসি হারালাম বটে, কিন্তু আমার নয়ন কুম্ভ ভরে এনেছি। ওরে ললিতা
যমুনায় জলে আনতে গিয়ে আরে কৃষ্ণ রূপে নয় দিজিয়ে বাবা ললিতারে যে ইয়ে ইয়ে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি গোবিন্দের রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এনেছি ওই আমি গোবিন্দের রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে গোবিন্দ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে আমি নয়ন কুম্ভ ভরে এনেছি আমি কি বললাম খুব ভালো লাগছে আপনাদের দেখে এত অগণিত ভক্ত মাথায় কাপড় নিয়ে বসে শুনছেন এই কথাগুলো সময় তো আমার বেশি নেই সংক্ষেপের মধ্যে 10টাই শেষ তার মধ্যে আপনাদের মাথায় রাখতে হবে এই কথাগুলো সুন্দর শুনবেন বলছে গোবিন্দের রূপে নয়ন দিয়ে কেঁদেছো এই সংসারের জন্য কেউ কেঁদো না ছেলের জন্য কাঁদবে মেয়ের জন্য কাঁদবে শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি চোখ থেকে জল পড়বে সেই জল চোখের কোণ দিয়ে পড়বে সেই জলে স্পর্শ করলে গরম লাগবে সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে আর কেউ যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বললে একবার কাঁদতে পারে তবে তার চোখের জল চোখের কোণ দিয়ে পড়ে না চোখের মাঝ দিয়ে পড়ে সে জল গরম হয় না শীতল হয় আর যদি সেই জল মুখের মধ্যে প্রবেশ করে তবে মিষ্টি মিষ্টি ভাব লেগে যায় কান্তে যদি হয় তবে সংসারের জন্য কেঁদো না ভগবানের জন্য কেঁদো সবাইকে বলেছি গোবিন্দের রূপের কথা রাধানি গাইছে একটু দু চারটা পদ শুনুন কি বলছে আমি কি দেখলাম জানিস আমি হঠাৎ গোবিন্দের রূপে দেখি কি ভাবলাম ও মুখমন জলজিতি শারদ সুধা ও মুখমণ্ডল জিতি শরদ সুধাকর আমি মুখের দিকে তাকালাম যেন মনে হলো শরৎকালে চাঁদের মতো ও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর ও জয় মুখমণ্ডল জিতি শারদ সুধাকর তনুরুচি তনুরুচি তরুণত তরুণত মাল তনুরুচি 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 তরুণত তরুণত মান রে মুখমণ্ডল জিতি শারদ সুধাকর ও জয় মুখমণ্ডল জিতি শারদ সুধাকর আমি আপনাদের কাছে জানতে চাই ও মায়েরা এইদিকে কৃষ্ণের গায়ের রংটা কেমন জোরে বলুন তো কেমন জোরে বলুন কেমন নীল বলছেন তো কিন্তু কেমন নীল কালো টাইপের কিরকম কালো সবাই লক্ষ্য করুন চৈতন্য চৈতন্যতে বলছে আকাশে প্রচন্ড মেঘ এসেছে এবার বৃষ্টি হবে আকাশে প্রচন্ড মেঘ এসেছে এবার বৃষ্টি হবে ওই যে কালো রংটা ওটা হচ্ছে কৃষ্ণের গায়ের রং একবার রকম দেখতে বলছে আমি কি দেখলাম জানিস বৃন্দাবনে তমাল গাছটা যেমন রং আমার গোবিন্দের গায়ের তেমন রং হঠাৎ দেখলাম যেন তমাল তরু যেন তোমালি তরু তমাল তরু যেন তোমাল তরু অঙ্গ নয় যেন তমাল তরু ওই দেখি অঙ্গ নই যেন তোমালি তরু বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ অঙ্গ নয় যেন তমালি তরু পূজারি বদন নয় যেন নিষ্কলঙ্ক চাঁদ অঙ্গ নই যেন তোমালি তরু যেন নিষ্কলঙ্ক ওরে অঙ্গ নই যেন তোমালি তরু যেন নিষ্কলঙ্ক সখী অঙ্গ নই যেন তোমালি তরু অঙ্গ নই যেন তোমালি তরু এই যে, হঠাৎ করে কৃষ্ণের বদনটা দেখে মনে হলো চাঁদের মতো আর দেহটা তমাল গাছের মতো দেখে কি মনে হলো জানিস যেন তমাল গাছে চাঁদ উঠেছে দেখিলাম এই তোমালি গাছে চাঁদ উঠেছে যেন তমাল গাছে চাঁদ উঠেছে যেন তোমার কাছে চাঁদ উঠেছে এই এক
সখিরি আমি যে ক্ষণে দেখি এলাম যমুনার কূলে কদম্ব মূলে এই এখনই দেখে এলাম, যমুনার কূলে কদম্ব মূলে এই এখনই দেখে এলাম, যমুনার কূলে কদম্ব যেন তোমার গাছে চাঁদ উঠেছে যে মূলে। আর কি দেখলাম? চূড়া চারু শিখণ্ড কমণ্ডিত। চোরা চারু শিখণ্ড কমণ্ডিত এইদিকে 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 পদগুলো মানে দেখুন, চূড়া চারু শিখণ্ড কমণ্ডিত। আজি তোরা চাঁদ শিখণ্ড কমণ্ডিত। মালতী 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 মধুকর মা, দেখলাম মালতী মধুকর মা মালতী মধুকর মা। উজাজি মালতী মধুকর মা। ললিতা বলে সে কেন গো চূড়া বাঁধে, সে কেন গো চোরা বাঁধে সে কেন গো চূড়া বাঁধে। সে কোন গোচরা বাঁধে, সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া ওই থেকে সহজে রূপে জগৎ ভাসে সে কেন গো চোরা বাঁধে সহজ রূপে জগৎ ভাসে সে কেন গো চূড়া বাঁধে। উজাজে সহজ রূপে জগৎ ভাসে সে কেন গোচরা বাঁধে। মালতী মধুকর মাল মাল রে, মালতী মধুকরে মাল মাল রে মালতী মধুকর মাল মাল আজি রে। মালতী মধুকর মাল মাল। এইবার আপনাদের কাছে জানার বিষয় আছে। আমি একটা প্রশ্ন করে যাব, যদি কেউ উত্তর দিতে পারেন ইউটিউবের মাধ্যমে জেনে নেবেন, এখনই জেনে নেবেন। ভগবান কৃষ্ণের মন্ত্রে আছে, আমরা যারা মানুষ আছি কৃষ্ণ ভক্ত সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কিন্তু বলুন তো কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? হরে কৃষ্ণ। এইদিকে 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 এতজন কীর্তন শুনছেন সোনাখালীতে, এত বাবা এত মা আছেন, এতজন দাঁড়িয়ে আছেন। একটি প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে গেলাম, আমি আমার ফোন নাম্বার দেবো, আমাকে বলবেন, না বলতে পারলে আমি 15 দিন পরে বলে দেবো। কি আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি, কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছি? কি মন্ত্রে? আচ্ছা, এরা বলেছে রাধা মন্ত্রে। কথাটা ভুল হলো, আপনার চেষ্টা করলেন তার জন্য ধন্যবাদ। 2, মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সব জিনিস নিয়ে যায়, একটা জিনিস বাবার বাড়িতে চিরকাল ফেলে যায়, ওটা কি? মেয়ে মায়া নয়, মায়া মায়া করছেন কেন? মায়া তো বেশি থাকে বিয়ের পরে। হ্যাঁ, পদবী না, ওটা হয় না, হয় না। পদবীতে বিয়ে হয়। আমি পাল, আমার পাল। এই দেখেন কি বললাম, মায়েরা বিয়ের পরে মেয়েরা সব জিনিস বাড়ি থেকে নিয়ে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়। উত্তরটা দেব, তবে আপনারা অপেক্ষা করুন, এই উত্তরটা আজকেই দিয়ে চলে যাবো। আর যেটা কোন মন্ত্রে কৃষ্ণ দীক্ষিত হয়েছে ওটা পরে বলবো। আর আমার বয়স্ক বাবারা যারা আছেন এখানে বসে, অনেক বয়স্ক বাবারা পেছনে আছেন, অনেকে আগে আছেন, তাদের জন্য একটা প্রশ্ন রইল যে রাম রাবণের যখন যুদ্ধ হলো, রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তখন রাবণকে আর লক্ষণকে রামচন্দ্র বললে একবার রাবণকে দেখে আয়। যখন রাবণকে লক্ষণ দেখতে যাচ্ছে, তখন লক্ষণ বলল, যেই না গিয়ে দাঁড়িয়েছে, রাবণ বলছে, এসো ভাই, বসো জামাই, কেমন আছো বেআই মশাই। সবাই শুনবেন, রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, লক্ষণ গিয়ে যে দাঁড়িয়েছে, অমনি বলল, এসো ভাই। রাবণ বলছে লক্ষণকে, এসো ভাই, বসো জামাই, কেমন আছো গো বেআই মশাই। একই মানুষ, ভাই কি করে হলো, জামাই কি করে হলো, বেআই কি করে হলো? এই 3টি প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমার একটু চাওয়া রইল, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা, কৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? কাকে? যে ঘুমাচ্ছে সে বলুন, কিসে বলতে পারে বলুন? ময়ূরে। আচ্ছা 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 আচ্ছা, এত পাখির পালক থাকতে কৃষ্ণ, রূপের কথা বলছি তো, কৃষ্ণ কেন ময়ূরের পালক নিল? সবাই তাকান। ত্রেতা যুগে রামচন্দ্র, আস্তে ত্রেতা যুগে রামচন্দ্র 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, 2-4 জন 14 বছরে বলছেন, আর অনেকে বলছেন 12 বছর। হ্যাঁ। আর পরীক্ষা করে দেখলাম কেমন ভেতরে ঢুকছি, আপনার মন দিয়ে শুনছেন কিনা। আমি যখন বললাম 12 বছর, তখন বলছে 12 বছর, আর অনেকে 14 বললেন। আচ্ছা, এই দিকে তাকাবেন, 14 বছরে বনবাস কেন চাইলো, 12 বছরে কেন চাইলো না, 16 বছরে কেন চাইলো না? সবাই তাকান, একটাই কারণ, কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, যদি 12 বছর পেরিয়ে যায়, তবে তার সাধ্য কাজ করা যায়, তাকে মৃত বলে ঘোষণা করা যায়।
কই 14 বছর চাইলো কেন? একটা কারণে চাইলো, রাম যদি 12 বছর থেকে 14 বছর চলে যায় সে তো মৃত বলে ঘোষণা হবে। 14 বছর মানে আরো 2 বছর পেরিয়ে যাবে, আমার পুত্র ভরত চিরকাল সংসারে রাজা হয়ে বসে থাকবে। যুক্তি আছে। আস্তে আস্তে। আচ্ছা বলুন তো মায়েরা, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন, কি পাখি? জটায়ু পাখি। আচ্ছা জটায়ু পাখিটা দেখতে কিরকম বলুন তো? ঈগল পাখির মতো দেখতে। আচ্ছা মায়েরা, জটায়ু কার বন্ধু? বাহ বাহ বাহ, দারুণ বলেছেন। জটায়ু হচ্ছে দশরথের যেটা বলুন বন্ধু। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। সবাই লক্ষ্য করুন তো, যখন জটায়ু রাবণকে বাধা দিতে গেল, রাবণ জটায়ুর ডানা কেটে দিল। আর যখনই ডানাটা কেটে দিয়েছে, অমনি রামচন্দ্র যাচ্ছে, সীতা ওগো সীতা, ওগো সীতা গো। জটায়ু ছটফট 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 করছে, দানাটা কেটে দিয়েছে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, শব্দ নয়। জটায়ু দানাটা কেটে দিয়েছে। জটায়ু যখন ছটফট 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 করছে, রামচন্দ্র বলে, জটায়ু তোমার এই অবস্থা কি করেছে? জটায়ু বলে, প্রভু রাম, মাকে বাঁচাতে পারলাম না, মাকে রাবণ নিয়ে চলে গেল, আমার ডানা কেটে দিয়েছি। বড় রাম, আমি তো মরে যাব, আমার শেষ গতি কি হবে? জটায়ুকে রামচন্দ্র বলো, বলো তুমি কি চাও? তুমি তো বাঁচবে না, তুমি তো মরে যাবে। প্রভু, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। ভগবান বলছে, জটায়ু এই যুগে তো হলো না, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, আর তোমার আমি পালকটা মাথায় গ্রহণ করব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনছেন, যারা ভগবানকে দেখেছেন ছবিতে, তাদেরকে বলবো, বলুন তো কৃষ্ণের মাথায় ময়ূরের পালকটা সোজা থাকে, ডান দিকে থাকে, না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বলুন, জোরে বলুন। বাঁ দিকে। বাঁ দিকে। কৃষ্ণের মাথায় ময়ূর পালকটা বাঁ দিকে থাকে, তাই তো? আচ্ছা, সোজা রইলো না, ডান দিকে রইলো না, বাঁ দিকে রইলো কেন? একটি কারণ। কি? এই দেখেন, বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কি নিয়ে? কাজ করবে। তুই বসে বসে টিভি দেখবি আর আমি কাজ করবো, ঝগড়া হয়। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। নূপুরকে ময়ূর পুচ্ছ বলছে, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, তুই হলি ছোট লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি হলাম বড় লোক। নূপুর বলল, রে ময়ূরের পালক, কে ছোট লোক কে বড় লোক তার বিচার তুই আমি করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া হলে যেমন মাঝখান থেকে একজনে বিচার করে, মাঝে যে বাঁশি রয়েছে সেই বাঁশি বল, কে ছোট লোক কে বড় লোক। বাঁশি কেঁদে কেঁদে বলে, ময়ূরের পালক রে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, কেউ তো গোবিন্দের মাথায় থাকতে চাই না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নূপুর রে, তুই যদি গোবিন্দ চরণে পেয়েছিস, তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নূপুরের আনন্দ ধরছে না, নূপুরে জিতং জিতং জিতং, নূপুরে দিতং 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 বাজে, জিতং বাজে, জিতং 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 বলে, গোবিন্দের রাঙা চরণে পেয়ে জিতং জিতং জিতং। ওই দেখি গোবিন্দের রাঙা চরণ পেয়ে দিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে আর আনন্দ ধরে না নূপুরে দিতং 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 বাজে। ময়ূর পুচ্ছকে কেঁদে কেঁদে নূপুর বলছে, ওরে ময়ূরের পালক, তুই তো গোবিন্দের মাথায় আছিস, আমি চরণে আছি, তোর কি কিছু বিচার জানার আছে? ময়ূরের পালক কেঁদে কেঁদে বলছে, ওরে নূপুর রে, প্রতিদিন গোবিন্দ গোচারণে যায়, তুই তো গোবিন্দের চরণের ধুলো পাস, আমি তো গোবিন্দের চরণের ধুলো কোনোদিন মাখতে পাই না। ওরে নূপুর রে, তুই যখন গোচারণে যাবি, তখন আমি ময়ূর পালকটা বামে দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা, উড়াইয়ে দিবি নিতাই। ওরে নূপুর রে, সবাই ভক্তি ভরে, সবাই ভক্তি ভরে।
বাহ, 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 বাহ। ও তুই দেবে দেবে ধোলাও ওরা যে দেবে পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি ওই আমি মাথা পেতে ধারণ করবো দেবী ধোলা ওরাইয়ে ওই দেবী আমি মাথা পেতে ধারণ নপুর করবো দেবী দেবী ধোলা ওরাইয়ে দেবী মাথা পেতে ধারণ করবো নপুর দেবী দেবী ধোলা ওরাইয়ে দেবী 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 ধোলা উড়াইয়ে দিবি ও মায়েরা মৌরের পাকটা বাম দিকে হেলে আছে কেন গোবিন্দের চরণ ধরে পাবার জন্য আর একটা কারণে বাম দিকে হেলে আছে কেন মৌরের পালক বলল যদি সোজা থাকি তাহলে গোবিন্দের বদন দেখবো ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখবো আর বাম দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবো তার সঙ্গে আরেকজনের বদন দেখবো কি আমি রাধা বদন দেখতে পাবো রাধা বদনে দেখতে পাবো রাধা বদন দেখতে পাবো ওই আমি রাধা বদন দেখতে পাবো ওই যে তাই তো আমি বামে হেলবো রাধা বদন দেখতে পাবো আমি তাই তো বামে খেলে রইব রাধা বদনে দেখতে পাবো তাই তো বামে খেলে রইব রাধা বদনে দেখতে পাবো তাই তো বামে খেলে রইব আমি রাধা বদনে দেখতে রাধা বদনে দেখতে পাবো একবার সবাই মিলে হাত তুলবেন তো রাধা রানী কি না জয়টা জোরে হবে শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি যাদের ঘুম আসছে তাদের কি পরীক্ষা করল যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি আচ্ছা কিছু মনে করবেন না কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন আমি ভগবান দেখাবো তবে যাবো হাত তুলুন কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন হাত তুলুন হাত তুলুন হাত তুলুন আচ্ছা পেছনে যারা আছেন দেখতে পাচ্ছেন অপরাধ নেবেন না একসঙ্গে হাত তুলবেন কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন আচ্ছা বেশ হাত নামান আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন ভগবানকে আমার ঘরের ছেলে যে আমি পাঠিয়ে দেবো তাহলে প্রশ্ন করবেন আপনি ভগবান দেখাবো বললেন হরিবাসরে দাঁড়িয়ে এই যে, আপনাকে দেখাতেই হবে আমি বললাম যখন বলেছি দেখাবো আপনাদের দেখাবো তবে ছাড়বো